স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। স্যার আপনার শরীরে এখন কি অবস্থা? জি আগের চেয়ে অনেক ভালো। কি সমস্যা ছিল স্যার আপনার মূলত? জি আমি হাঁটলে ব্যথা করতে পাই। পায়ে ব্যথা করতো? কোথায় ব্যথাটা করতো স্যার? বাম পাশে, বাম পায়ে। এটা কি হিপ জয়েন্টে ব্যথা করতো? জি হিপ জয়েন্ট। ওনার হিপ জয়েন্টের সমস্যা? এই ব্যথাটা কতদিন ধরে ছিল আপনার? এটা প্রায় 6-7 মাস হবে। 6-7 মাস হবে। এখন কি অবস্থা আপনার? আগের চেয়ে ভালো। আগের চেয়ে ভালো আছেন? এখন আর ব্যথা করে হাঁটলে? ব্যথা আছে, এটা সামান্য, এটা সামান্য আছে। সামান্য ব্যথা। আচ্ছা স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু আমাদের বলতেন। এমডি শাহিদুল মিয়া। আপনার বয়সটা স্যার? 26। আপনি পেশায় কি করেন? আমি বাইরে থাকি স্যার। দেশের বাইরে? প্রবাসী। প্রবাসী। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোন দেশে আছেন আপনি? কাতার। কাতারে? আচ্ছা আচ্ছা। মরুর দেশে আছেন তাই তো? স্যার কত বছর ধরে আপনি দেশের বাইরে আছেন? 5.5 বছর। 5.5 বছর। আপনার এই সমস্যাটা কি দেশের বাইরে থেকে শুরু নাকি দেশে আসার পরে? জি না, এটা দেশে আইসা হয়েছে। দেশে আসার পরে কিভাবে বুঝলেন যে আপনার এই জায়গায় প্রবলেম হয়েছে? প্রবলেম মানে হাঁটলে প্রথমে কম ছিল, মানে হাঁটাচলা মানে এই জায়গায় ব্যথা করতো, মানে এরিয়াটা। আমি সিলেট আছেন আমাদের, সিলেটে ডাক্তার দেখাইছিলাম, উনি মেডিসিন দিয়েছিলেন ভাই 3-4 মাস মেডিসিন খাইছি। ব্যথা মানে কমছে কিন্তু এটা হইতাছে না, মানে কমতাছে না। এর বাদে আমি অনলাইনে কাটাকাটি করি মানে ভালো ডাক্তারকে। এই যে 3-4 মাস আগে যে মেডিসিনটা খাইছিলেন এটা কোথায়? বাংলাদেশে আমাদের? বাংলাদেশি। ও আচ্ছা আচ্ছা। সেই ডক্টর কি বলছিল আপনার? এবার ডক্টর বলছিল বাত ব্যথা। বাত ব্যথা। এমনি এমনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিল যে বাত ব্যথা? জি। তার কাছে ঔষধ খেয়েছেন, আপনি কোনো উপকার পাচ্ছিলেন না? উপকার হইছে মানে পুরা মতো হইতাছে না। মানে আপনি যে উপকারটা চাচ্ছিলেন ওইভাবে হচ্ছিল না। তো তার পরবর্তীতে আপনি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পেয়ে এখানে আসেন। এখানে আসার পর স্যার কি বললেন? স্যার 14 দিনে ভর্তি দিয়েছিলেন। 14 দিনে ভর্তি দিয়েছিলেন। আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা নিচ্ছেন? 11 দিন হবে আজ। 11 দিন। এই 11 দিনে আপনার বর্তমানে কি অবস্থা? ভালো। ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। এখন কি হাঁটলে কি ব্যথাটা করে আমাদেরকে একটু হেঁটে দেখাবেন? আপনি কি আগে কোনো ঘোড়ায় করে হাঁটতেন নাকি আগে? না, আগে হাঁটলে ব্যথা করতো, মানে একটু জিও করা লাগতো, মানে ও সাইডে দিয়ে বর প্রেসারটা কম দেওয়া লাগতো, মানে ব্যথাটা যখন তো একটু খিচে যেতেন আর কি। আচ্ছা আপনি কি ইয়ে করতে পারেন এখন, ওই সিঁড়ি বাইতে পারেন? সিঁড়ি বাইলে ব্যথাটা কত? ব্যথা কিছু করে, আগের চেয়ে অনেক কম। অনেক কম। আর নিচে উঠবস করলে ব্যথা করে না? আগে করতো? জি না, আগে করতো না, কিন্তু ওটা গুড়ালি আছে না, ওটা উঠতে থাকতো, মানে পুরো মধ্যে বসতে পারতেন না। আচ্ছা আমরা একটু দেখবো যে আপনি এখন বসতে পারেন কিনা, একটু দেখাবেন আমাদেরকে। কেমন লাগছে যে এখন একদম সুন্দর করে বসতে পারেন? কেমন লাগছে? ব্যথা হয় নাই এখন আপনার ব্যথাটা বা কোনো প্রবলেম হচ্ছে না? জি না। একটু সিঁড়িটা একটু বেয়ে দেখাবেন আমাদেরকে কি অবস্থায় যে এখন যে হাঁটছেন? ভালো লাগছে? ভালো লাগতেছে। সিঁড়ি বেয়ে কেমন লাগছে? ভালো লাগতেছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেমে আসেন আপনি, সমস্যা নেই। এই যে আপনি যে এখানে এতদিন ধরে চিকিৎসা নিলেন, তো এই চিকিৎসা এখানে নেওয়া অবস্থায় এখানকার যেই আমাদের যে ডক্টররা ছিল, নার্সরা ছিল, আমাদের যে ফিজিওথেরাপিস্টরা, তারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে? জি ভালো, অনেক ভালো। ভালো ব্যবহার করেছে? কারো আচরণে কি কোনো কষ্ট পেয়েছেন? জি না, আমি কোনো কষ্ট পাইনি। এমনিতে আমাদের এই হসপিটালের চিকিৎসা কতটুকু উন্নত বলে আপনি মনে করেন? এটা অনেক উন্নত বাংলাদেশ। অনেক উন্নত। আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা বিভিন্ন ডক্টরের কাছে যায় কিন্তু সুচিকিৎসাটা পাচ্ছে না, বা ওই যে আপনি বললেন যে আপনি ওষুধ খেলেন কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা পাচ্ছেন না। সেই সকল রোগীদেরকে আপনি কি বলতেছেন আমাদের ডিপিআরসি সম্পর্কে? বলতে যে ওরা ওখানে আসলে ভালো হবে। এখানে আসলে ভালো হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।